নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। এই যে দেখলেন রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শ্রাবন্তী। আচ্ছা, আপনাদের একটা বলি, আপনারা কি বলবো, ভদ্র ভাষায় তো বলা মুশকিল, আপনারা আকাট মূর্খ গণ্যমূর্খ না হলে এই লোকটিকে আপনারা ভোটে নির্বাচিত করবেন। এরা গ্ল্যামার জগতের লোক। দেখলেন হাঁটতে হাঁটতে যখন আসছেন 3বার চুল ঠিক করছেন। তারা নিজেকে দেখাতে ভালোবাসেন, তারা আপনার জন্য আপনার সেবা করতে আসেননি, আসবেনও না। তারা গ্ল্যামার জগতের লোক, গ্ল্যামার থেকে রোজগার করছিলেন, এবার পলিটিক্সে এসে রোজগার করবেন। এরা সমাজসেবা করবেন, অর্থাৎ রাজনীতি তো আসলে সমাজসেবা। আপনার সেবা করার জন্য তিনি নির্বাচিত হচ্ছেন। আপনারা এমএলএ এমপি নির্বাচন করেন কী জন্য? আপনাদের সুবিধা অসুবিধা দেখবে, আপনাদের মঙ্গল করবে, জনগণের মঙ্গল চাইবে, এটাই তো আমরা আশা করি। এই জন্যই তো আমরা নির্বাচিত করি মানুষকে, নাকি তারা রোজগার করবে বলে তাদেরকে নির্বাচিত করি আমরা? তারা বিভিন্ন উপায়ে কোটি কোটি টাকা রোজগার করে আনবে বলে আমরা নির্বাচিত করি। কি মনে হয় এই লোকগুলি আপনাকে ভালো করবে? এই লোকগুলি আপনার মঙ্গল করার চেয়ে নিজের মঙ্গলটা আগে দেখবে, আর সর্বোপরি দলের মঙ্গল দেখবে। দলের যিনি নেত্রী হন, এই দলটা কী জন্য করা হয়? রাজনীতি কিন্তু এখন আর সমাজসেবা নেই, যেটা আপনারা আগে দেখেছেন প্রাচীনকালে, যেটা স্বাধীনতার সময়ও যে দেখেছেন স্বাধীন রাজনীতি মানে কি, সে রাজনীতি নেই। এখন রাজনীতি একটা প্রফেশন, রাজনীতি একটা পেশা, এবং সবচেয়ে লাভজনক পেশা বলতে পারেন। ব্যবসা করুন কিংবা চাকরি করুন, আপনার যথেষ্ট যোগ্যতা অর্জন করে চাকরি পেতে হবে, কিংবা যথেষ্ট বুদ্ধি খরচ করে মগজ খাটিয়ে মূলধন বিনিয়োগ করে ব্যবসা করতে হবে। রাজনীতি এমন একটা জায়গা যেখানে কিছু কথা গুছিয়ে মিথ্যে কথা মানুষকে খাওয়াতে পারলেই রাজনীতির আপনি নেতা হতে পারবেন। এইটা আপনার দক্ষতা লাগবে, যে সুন্দর করে গুছিয়ে মিথ্যেটাকে সত্যের মতো করে বলতে হবে, তাহলেই আপনি নেতা হবেন। আর নেতা হওয়া মানে প্রাসাদোপম বাড়ি, শয়ে শয়ে কোটি টাকা, লাক্সারি গাড়ি, কি নেই, কি পাবেন না আপনি, আর জনগণের জন্য মিষ্টি মিষ্টি কিছু কথা। এই তো রাজনীতির নাম, এর নামই তো রাজনীতি। আমি কথাগুলো বলছি, অনেকের হয়তো অপ্রিয় লাগছে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের তো খারাপ লাগবেই, কিন্তু এটা বাস্তব সত্য নয় কি? একটু ভেবে দেখুন। আপনারা লেখাপড়া শিখেছেন, যারা শিক্ষিত হয়েছেন, একটু মানে শিক্ষিত বলতে আমি এটা বলছি না যে আপনি স্কুল কলেজে পড়ে এসছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএ পাস, আমি তাদেরকে শিক্ষিত বলি না, কারণ তারা কতগুলো ইতিহাস ভূগোল বিজ্ঞান হেট্টা ব্যাট্টা পড়ে এসছে, বাংলা ইংরেজি, কিন্তু জ্ঞান তাদের নেই। আমি বহু লোককে টেস্ট করে দেখেছি। আমার শিক্ষা আজ থেকে 60 বছর আগে, 55-60 বছর আগের কথা। সেই সময়ে শিক্ষা একটু ছিল, বামফ্রন্ট আমলেও শিক্ষাটা ছিল, কিন্তু তারপর শিক্ষা আর কিছু হয়নি। গত 15 বছরে তো শিক্ষা কিচ্ছু হয়নি। যেটুকু শিক্ষিত লোক বেরিয়েছে, সেটুকু প্রাইভেট কলেজ থেকে বা রামকৃষ্ণ মিশন টিশন জাতীয় এইরকম ধরনের বিদ্যালয় থেকে যারা পড়ে বেরিয়েছে, তারা একটু শিখেছে যথেষ্ট, তারা যোগ্যর জায়গায় যাবেও। কিন্তু এই আমজনক যারা সরকারি স্কুলে পড়ে যারা লেখাপড়া শিখে বড় হয়েছেন সরকারি কলেজে, তারা কিচ্ছু শেখেননি। তারা চাকরি পেতেও পারেন না, পাওয়া উচিতও নয়। হ্যাঁ, পেতে পারেন, এই পিয়নের চাকরি টাকরি ঠিক আছে, কিন্তু শিক্ষকতার চাকরি বিশেষ করে তাদের মধ্যে পাওয়ার যোগ্যতা খুব কম লোকের আছে, খুব কম লোকের। সুতরাং এই যে লোকগুলোকে আপনারা ভোট দেন, আপনাদের বিবেকে একবার আটকায় না যে আমি কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি? শুধু গ্ল্যামার দেখছেন, দল দেখছেন, মাসে 1000 টাকা ভাতা দেখছেন, ভোটটা দিয়ে দিচ্ছেন।
ভোটটার কত মূল্য আপনি জানেন? যাকেই ভোট দিন না কেন একটু ভেবেচিন্তে ভোট দেবেন। এরা আপনার মঙ্গল করতে আসেনি, এরা আপনার মঙ্গল করবেও না, এরা নিজেদের মঙ্গল নিয়েই ব্যস্ত। সুতরাং একটু ভাববেন। এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, যদি কোনো ভিডিও আপনার গ্রামাঞ্চলের কোনো ভিডিও যেটা যে ঘটনাটা আপনার জানানোর দরকার বলে মনে হয়, যদি পাঠাতে চান পাঠাতে পারেন। একটু বিস্তারিত লিখে পাঠাবেন যাতে আমি বলতে পারি। অনেক ধন্যবাদ।